সেই সময় আল্লাহ তাআলা আদেশ বললেন, ইব্রাহিম তোমার এই সন্তানকে আমার রাস্তায় কুরবানি করো। আমার রাস্তায় কি করো? কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রকে জানিয়ে পুত্র ইসমাঈল তুমি কি করো? আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, আলা ইয়া আবাতি আলমা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, পুত্র আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য, এটা কি মত দাও, তুমি কি বলো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার জবাবটা কি ছিল? এটাও আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওই সময় ইসমাঈল আলাইহিস সালাম যে জবাবটা দিয়েছিলেন, ও আমার পিতা আপনি আমাকে জবাই করেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে আপনি সব সময় ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। আমাকে কিসের অন্তর্ভুক্ত হবে? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে যখন এরকম ভাবে ফাইনাল ডিসিশন হয়ে গেল, কুরবানি করার জন্য প্রস্তুত, ছেলে প্রস্তুত, বাবা প্রস্তুত, দুইজন যখন কুরবানি করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে, এইবার ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমার পিতা কুরবানি করার আগে আমার কিছু কথা আছে, আপনি আমার কথা অনুযায়ী একটু কাজ করবেন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আমার পিতা যখন আমাকে কুরবানি করবেন আমার চোখগুলো দেখবেন, যাতে আমার চোখে দৃষ্টি পড়তে আপনার অন্তরের মধ্যে মায়া কাজ না করে, কারণ এত বৃদ্ধ বয়সে আপনাকে আল্লাহ তাআলা কানের মালিক বানিয়ে দিয়েছে, আমার চোখে মায়া করলে আপনি আমাকে কুরবানি করতে পারবেন না। এই কারণে আমার চোখগুলো একটু বেঁধে দিবেন, আর কি করবেন, আমার পাগুলো বেঁধে দিবেন, কারণ জীবন যখন আমি যখন মৃত্যুবরণ করব, আপনি যখন আমার পায়ে ছুরি চালাবেন, ও আমার বাবা, আমার পায়ে লাথি আপনার শরীরে লাগতে পারে, ও বাবা, এই কারণে আমার পাগুলো শক্ত করে বেঁধে দিবেন। আর কি করবেন, কি করবেন, আমি যখন জবাই হয়ে কিছু দেহ অবস্থায় জমির মধ্যে পড়ে থাকবো বাবা, তখন কি করবে, আমার রক্ত মাখা জামাগুলি আমার মা দিয়ে দিবে, আমার মায়ের কাছে আমার রক্ত মাখা জামাটা দিয়ে দিবে। আমার মা আমাকে এত কষ্ট করিয়া দেয়, যন্ত্রণা সহ্য করিয়া আরাম করেছে বাবা, আমার মা আমার রক্ত মাখা জামা দিটা সান্ত্বনা দেয়া বলবে, এটাই ছিল আমার ইসমাঈলের জামা, এটাই ছিল আমার ইসমাঈলের পোশাক, এইভাবে সান্ত্বনা পাবে, ও বাবা, এই বলে আমাকে জবাই করে দিবে। মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, পাগুলো শক্ত করে বাঁধলেন, চোখগুলো শক্ত করে বাঁধিয়া ধারালো ছুরি নিয়া এরকম ভাবে যখন ছুরি চালাইতেছে, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ জমিনের মধ্যে এগুলো কি হয়, তার আপন সন্তানকে নিজ হাতে জবাই করতেছে, আল্লাহ তুমি এবার একটু দয়া করো না। এইবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত থেকে একটা দুম্বা দিয়া তাড়াতাড়ি বললেন, যাও জিবরাইল যাও, আমার শরীর পিছে এই দুম্বাটা ফালাইয়া দাও, সকলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত থেকে আল্লাহু আকবার ধ্বনি বলতে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে যখন দুম্বাটা ফালাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম হাত দিয়ে যখন চোখটা ভালো করে দেখাইছে, দেখে ইসমাঈল নাই, দেখে একটা দুম্বা জবাই হইয়া গেছে। এবার আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, আমি তোমার কাছ থেকে আমি তোমার পুত্র সন্তানের জবাই চাই নাই, আমি চাইছি তোমার মনের মধ্যে যে তাকওয়া আছে সেটাই আমি আল্লাহ তাআলা চেয়েছি। সুবহানাল্লাহ, আমি তোমার